আজ বানাবো লাল আলুর পান্তুয়া। প্রথমেই আলুটাকে বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি আর গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়াই। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি জল, দিয়ে আলুটাকে সেদ্ধ করে নেব। আপনারা যদি মনে করেন কড়াইতে সেদ্ধ করবেন না, তাহলে প্রেসার কুকারে সিটি দিয়েও সেদ্ধ করতে পারেন। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়ে ঠান্ডা করে এবার গায়ের থেকে খোসাটা ছাড়িয়ে নেব। সবকটা আলুর গায়ে থেকে খোসাটা ছাড়িয়ে নিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে চটকে চটকে আলুটাকে নরম করে নিতে হবে, যাতে কোনো রকম কোনো শক্ত ভাব না থাকে। এইবার এখানে দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো ময়দা, 4 চামচ মতো গুঁড়ো দুধ, 1 চিমটি বেকিং সোডা, আর দিয়ে দিলাম বেশ কিছুটা ঘি। সব কিছুকে একসাথে মিলিয়ে নিয়ে যেই রকমভাবে ছানা দিয়ে লেডিকেনি বা পান্তুয়া তৈরি করার সময় ময়ান দিয়ে মাখা হয়, ঠিক একইভাবে মেখে নেব। মাখা হয়ে গেলে 2-3 মিনিট রেস্টে রেখে দিয়ে এরপর এর থেকে একে একে লেচি কেটে গোল গোল করে পান্তুয়ার শেপ দিয়ে বা লেডিকেনির শেপ দিয়ে তৈরি করে নেব আজকের মিষ্টি আলুর পান্তুয়া। আর কথা দিচ্ছি, এই মিষ্টিটা একবার বানিয়ে খাওয়ার পর বারবার খেতে ইচ্ছা করবে, কারণ এতটাই ভালো হয় খেতে। একইভাবে সবকটা বল রেডি করা হয়ে গেছে। এবার গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই আর তার মধ্যে দিয়ে দিলাম ঘি। আজকের পান্তুয়াগুলো আমি ঘিতেই ভাজবো। আপনারা চাইলে ঘি আর তেল দুটো মিশিয়েও ভাজতে পারেন। পাশের গ্যাসে আরেকটা বাটি বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম শিরাটা রেডি করতে। শিরাটা রেডি করার জন্য 4 চামচ মতো চিনি এখানে ব্যবহার করেছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করে নেবেন। এখানে খুব বেশি মিষ্টি দেব না, কারণ লাল আলুটা এমনি খুব মিষ্টি হয়। ঘি বা তেল মোটামুটি মিডিয়াম আঁচে গরম করে নিয়ে প্রথমে একটা ছেড়ে দেখে নিলাম ঠিকঠাক হচ্ছে কিনা, তারপরে একে একে সব কটা দিয়ে ভেজে নেব। ভাজার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে দিয়ে খুব ধীরে ধীরে ধরে ধরে ভেজে নিতে হবে। এবারে চিনির শিরাটার মধ্যে দিয়ে দিলাম 2টো এলাচ থেতো করা আর দিয়ে দিলাম সামান্য লেবুর রস। আবারও রসটাকে খানিকক্ষণ ফুটিয়ে নিয়ে তারপর নামিয়ে নেব। রসটা তৈরি করার সময় খুব বেশি গাঢ় করে তৈরি করব না, একটু পাতলা রাখলেই সবকটা মিষ্টির গায়ে রসটা খুব ভালোভাবে ঢুকবে। হাতে দিলে সইবে এই রকম ধরনের গরমের মধ্যে পান্তুয়াগুলো দিয়ে দেব, কারণ বেশি গরমে দিলে ক্যাতক্যাতে ভাব চলে আসতে পারে। একে একে ভেজে রাখা মিষ্টিগুলো এইবার শিরার মধ্যে দিয়ে দেব। এরপর যতটা সময় বেশি ভিজিয়ে রাখা যাবে রসের মধ্যে, তত বেশি ফুলে উঠবে এই মিষ্টিগুলো, আর ভেতরটাও দারুণভাবে নরম হয়ে যাবে, মুখে দিলে একদম গলে যাবে। মিষ্টিগুলো দেওয়ার পর আমি 2.5-3 ঘন্টা মতো এখানে ভিজিয়ে রেখেছিলাম। এইবার খুলে দেখাচ্ছি কীরকম নরম আর সুন্দর হয়েছে ভেতরটা। আজকের এই মিষ্টি রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, বাড়িতে আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন। আজ তবে এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।